সম্মানিত দিনী ভাই, আপনি একটু খেয়াল করুন, এই যুবককে আমি কথাটা বলছি, আপনি একটু লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন। শোনো যুবক, বিচারের মাঠে তোমার মন্ত্রীর কাঁধে আল্লাহ এই গমের বস্তাটা তুলে দেবেন যে গম আত্মসাৎ করেছে। দেশের সরকার লুটে খায়, যারা নেতৃত্ব দিচ্ছে 200 টাকা কারেন্ট বিল 2000 টাকা হয়, হতে পারে না, অসম্ভব। দেশে নেতৃত্ব দিতে হলে বিলকিসকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে সুলাইমান আলাইহিস সালামকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে জুলকারনাইনকে দেখতে হবে। টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয়, টাকা নিয়ে নয়। চুষে খেয়ে জাতির নেতৃত্ব দেওয়া যায় না। জাতির ধ্বংস কামনা করে জাতির নেতৃত্ব দেওয়া যেন অসম্ভব। যুবক, তোমাকে কঠিন ভাবে একটা কথা বলে রাখছি, তুমি মনে রাখো। তোমার যদি হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি লজ্জা বোধ থাকে, তোমার যদি বোধোদয় থাকে, তুমি জিন্দেগিতে কোনদিন মাঠে নামবে না। তুমি বলবে না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। শোনো, তোমার এমপির কাঁধের উপরে কালকে আল্লাহ টিন চাপিয়ে দিবেন, গমের বস্তা চাপিয়ে দিয়ে বলবেন, ও এমপি সাহেব, বিচারের মাঠে টিনের বস্তা, গমের বস্তা, টিন কয়টা মাথায় করে একদিন হাঁটেন। একদিন যদি আল্লাহ হাঁটতে বলেন, সময় হলো 50,000 বছর। আর যদি তোমার চেয়ারম্যানকে আল্লাহ 3 দিন হাঁটতে বলেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তুমি জানো দায়িত্ব কাকে বলে? তুমি কি করে মাঠে নামলে? এই জন্য আমি তোমার বিদ্যাকে স্বীকার করি না, দুঃখিত। তুমি আবার পড়াশোনা করো, না হয় অনেক ভর্তি হোক, দিয়ে আবার নতুন ভাবে পড়াশোনা করো। জাতির কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য পড়াশোনা করো। এই ভুল পথে কেন? বলছিলাম, সম্মানিত দিনী ভাই, যার 4টা জিনিস আছে তার সবকিছু আছে। 1, হিফজ আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। সত্য কথা নেই যার, ধ্বংস সবকিছু তার। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র যার, সবকিছু আছে তার। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? এ কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, ও হুসনুল খুলক, আর ভালো চরিত্র। ভালো চরিত্র যার, জান্নাত তার। ভালো চরিত্র যার, জান্নাত তার। তাই আল্লাহ রাসূল বলছেন, হুসন খালিকাতিন, ভালো চরিত্র যার আছে, ইহকাল তার আছে, পরকাল তার আছে। টাকা পয়সা থাকার না থাক, দুনিয়া থাকার যাক, তাতে আসে যায় না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয়ই মানুষ ভালো চরিত্র দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। একটা মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পেয়েছেন, একটা মানুষ ভালো চরিত্র দিয়ে সেই নেকি পাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তিনি বলেন, একটা মানুষ দিনে সিয়াম পালন করে যত নেকি পাবে, একজন মুমিন ভালো চরিত্র দিয়ে তত নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে রোজা, সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। সালাত দিয়ে আল্লাহকে যত টাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না, এ কথা ঠিক। সালাত, নামাজ দিয়ে আল্লাহকে যত টাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না, এ কথা ঠিক। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। 1 মিনিট আপনাকে আমি সালাত দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায় তা দেখিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। লোকটা মারা গেছে, জানাজার জন্য রেডি হয়েছেন। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন, আল্লাহু আকবার বলে দুরূদ পড়লেন, এরপরে আপনি শুরু করে দিলেন। দেখেন সালাত দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায়। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো। আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফিআনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসসামাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসিলু বিল মাই ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামালা তাইদা সাবলা বিজমিনা তানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াকদালহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি,
দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়ামিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই দেখেন সালাত, আপনাকে আমি 1 মিনিট সালাত দেখালাম।